আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি, মিছিল মিটিং করতে পারছি, নির্বাচন করছি, সকল কিছুই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা ত্যাগের ফল। ডাক্তাররা, ঢাকার ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, লন্ডনের ডাক্তার অনেক চেষ্টা করেছে, তাকে বাঁচানো যায়নি, কারণ তাকে বহু আগেই খুব ডিজাইন করে মৃত্যু মুখ থেকে ঠেলে দেওয়া হয়েছে, বহু আগেই তাকে পয়জনিং করা হয়েছে। এটা আমি বারবার বলছি, এখনো বলবো, এখন যথাসময় আমরা এটা একটা নিশ্চয়ই এটা একটা ইনভেস্টিগেশন আমরা করবো ইনশাআল্লাহ। একটা কথা বলতে আমার খুব ভালো লাগছে, ঢাকার ডাক্তাররা যে চিকিৎসা করেছে লন্ডনের মতো একটা জায়গায়, লন্ডন ক্লিনিকে ডাক্তাররা বলেছে ঢাকায় যে চিকিৎসা হয়েছে বেগম খালেদা জিয়ার, এই চিকিৎসা আমরা করতে পারতাম না। এটা একটা ইউনিক ট্রিটমেন্ট এবং এক্সাম্পলারি একটা ট্রিটমেন্ট বাংলাদেশ থেকে তাকে দেওয়া হয়েছে। তো আমি এই জন্য বরাবরই বলি, আমি নিজেও বিভিন্ন সময় চিকিৎসার জন্য বাইরে যাই, কিন্তু ওই চিকিৎসা আমার ঢাকার ডাক্তাররা যদি এন্ডোর্স না করে আমি সেই চিকিৎসা নেই না। কারণ আমি ঢাকার ডাক্তারদের উপরে, বাংলাদেশের ডাক্তারদের উপরে আমি অত্যন্ত বেশি রকম বিশ্বাস করি। আজকে একটা কথা না বললেই নয়, নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশের কতগুলো মানুষ, কতগুলো কথিত রাজনৈতিক দল, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। ওরা বুঝতে পেরেছে, জনগণের নর্মস বুঝতে পেরেছে, তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এও চেষ্টা নাইজেরিয়া করতেছে, খুনাখুনি করতেছে, রাজধানী করতেছে, যাতে নির্বাচনটাকে বাতিল করা যায়। খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন, যে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে, যাকে দেখতে আমি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, ডাব্লিউএফপিও গিয়েছিল, সেখানে ওখানে কি সিন তারা ক্রিয়েট করেছিল আপনারা দেখেছেন। আমরা অনেক ধৈর্য ধরে কারণ সহ্য করেছি, কারণ আমি চাই নাই যে ওরা কোনো সুযোগ নেই, ওরা পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশ নেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সেই ধৈর্য ধরেই থাকবো। এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ভাবে। এদেশে মানুষের কথা অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয়। আমি আজকে সকালবেলায় গিয়ে গেছি, ওই যে বাংলা ব্যাংকে গিয়েছিলাম, ওখান থেকে বেরোয়ার আগেই দেখলাম নিউজে চলে আসছি যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যভাবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে গেছি, আমার কাছে কার্ড ছিল, 7টা 4টা 11টা কার্ড ছিল দুর্নীতির জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকায় দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করিনি এবং অনেক গড়বড় নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপি লোক আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে, একটু ভিড় হয়েছে, এটা নেচার, এটাকে তারা ভালোভাবে নেয় না। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, এবং দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়।
মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। এতে মনে হয় আর কোন শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাসকে, এই হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু যখন দেখবেন দয়া করে আপনার জব দিয়ে দিন, তাহলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5টা লাভাঙ্গ আছে, ওদের কাছে ওদের টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলা। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। তো আমি আশা করছি যে আপনারা, আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী, বিএনপির একজন কর্মী এবং একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। তো আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, পিছনে বলছি কি জানেন, বলতে চাই না, একটা বাজে কথা বলছে, তো বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটা যে কি হবে আল্লাহই বলতে পারে।